আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র মসজিদে দ্বীনি আলোচনায় অংশগ্রহণ করার জন্য জুমার নামাজ পড়ার জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে জবান করে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ পবিত্র শাবান মাসের 14ই শাবান মাসের দ্বিতীয় জুমা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নেক হায়াত দারাজ করে আশা করি রমজান মাসও আমাদের নসিবে রাখছেন। আশা করি নেক আশা করা, ভালো আশা করা, এটাও ইবাদত। সেজন্য সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আপনাকে আমাকে হায়াত দান না করতেন আমরা এ পর্যন্ত আসতে পারতাম না। সম্মানিত হাজিরিন, শাবান মাস অতি গুরুত্বপূর্ণ মাস। তো আমরা আজ শাবান মাসের দ্বিতীয় জুমায় অবস্থান করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এজন্য আসতে পেরেছি। এই শাবান মাসের আজকে 14ই শাবান, দিবাগত রাত্র সামনে আসতেছে আমাদের জন্য বরকতময় রাত্র। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে আমাদেরকে ইবাদত করার জন্য আহ্বান করেছেন। আমরা এই রাত্রে ইবাদত করব। আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতিরা, যখন শাবান মাসের অর্ধেক হয়ে যায়, যখন তোমাদের মাঝে শাবানের 15তম রাত্রে আসে, তখন তোমরা রাত্র জাগরণ করো, নফল ইবাদত করো, বিশেষ করে নফল নামাজ পড়িও। সম্মানিত হাজিরিন, এই 14তম দিবাগত রাত্রে আমাদের কি করণীয় আছে? আমাদের 6টা আমল আছে, 6টা কাজ করণীয় আছে। আমাদের 6টা কাজ করতে হবে। এই রাত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে গুনাহ থেকে মাফ চাবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের যা চাওয়া আছে আমরা চাইবো এই রাতে, নাকি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব চাওয়া পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি করে চাইবো। হাদিসে আসছে, রাসূল বলতেছেন যে আমরা যা কিছু চাইবো, এই চাওয়ার ভিতরে সবথেকে বড়